এটা তোমার 6 সেন্টিমিটার মতো আছে। ওকে, তাহলে এইদিকেও আমরা সিমিলার 5 সেন্টিমিটার নেব আর 6 সেন্টিমিটার। এটা ইরেগুলার লাইন করা হয় যাতে কিনা দেখতে ন্যাচারাল। আমরা হেয়ার লাইনটা একটু লো করে করলাম। অ্যাকচুয়ালি তোমার এই সেন্ট্রাল টাফটে খানিকটা হেয়ার রয়েছে, যদিও চুলগুলো বড় বলে অতটা বোঝা যাচ্ছে না, প্রমিনেন্ট নয়। লোয়ার পার্টটা ইরেগুলার লাইন করা হবে যাতে এটা ন্যাচারাল সিমুলেশন করে। এই পিছনে 3 আঙুল বা 4 আঙুল ইন বিটুইন 2 ইয়ার্স, এটা অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। এর ওপরের এই অংশটাতে আমরা ইন এনি টেকনিক মানে এফইউটি এবং এফইবি দুটোতেই আমরা এখান থেকেই নিই। ইউজুয়ালি এই জায়গা থেকে এফইউটি নেওয়া হয়, এফইও সেম জায়গা থেকেই নেওয়া হয়। কিন্তু আপনারা দেখছেন ছোট 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 কিছু স্কার্স রয়েছে, সেটাই একটা প্রবলেম। এই জায়গা থেকে আমরা স্কার এরিয়াটাকে বাদ দিয়ে, আর চুলের আপনার স্ক্যাল্পের প্লায়াবিলিটি মোটামুটি আছে, সুতরাং অসুবিধা আশা করছি হবে না। স্কারগুলো বাদ দিয়ে আমরা করছি, যদি কিছু শর্টফল হয় তখন আমরা এফইবি করে নিয়ে নেব। আপনারা আজকে মার্কিংটা দেখলে রিসিপিয়েন্ট এরিয়া এবং ডোনার এরিয়ার যে ক্যালকুলেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা আপনাদেরকে রিসিপিয়েন্ট এরিয়াটা বার করে দেখালাম, এবং ডোনার এরিয়াতে আমরা যেটা মেইনলি দেখি সেটা হলো যে ডোনার ডেনসিটি এবং হেয়ারের কোয়ালিটি। হেয়ার অনেক সময় খুব থিন পাতলা হতে পারে, বা অনেক সময় কোর্স থিক হয়। বাঞ্চগুলো একটা দুটো বা তিনটে করে রুটস থাকে, একটা ফলিকুলগুলো রয়েছে, এগুলোকে আমরা ফলিকুল বলি বা গ্রাফট বলি। এই দুটো টাফটের মাঝে যে গ্যাপ, তার উপরে টোটাল ডেনসিটিটা নির্ভর করে। অর্থাৎ ডোনার এরিয়া এবং রিসিপিয়েন্ট এরিয়া যে ব্যালেন্স, রিসিপিয়েন্ট এরিয়াতে ধরুন আমরা একটা টার্গেট ফিক্স করলাম 2000 গ্রাম বা 3000 গ্রাম, অর্থাৎ ফলিকুল আপনার 4000 বা 5000 বা 4500 ফলিকুল হবে। এবার ডোনার এরিয়া অ্যাসেস করা হয় যে কতটা আমরা পেতে পারি, স্পেশালি এই ধরনের যেখানে একটু স্কারিং আছে, ডেনসিটি কম আছে, স্কিনের প্লায়াবিলিটি, স্কিন কতটা সফট আছে, মুভেবল আছে, তার উপরে কতটা চওড়া স্ট্রিপ নেওয়া যেতে পারে, এটা নির্ভর করে। যখন মনে হয় যে কম পড়বে বা দেয়ার ইজ এ চান্স, তখন আমরা সবসময়তেই কিছুটা হাতে রাখার জন্য এফইবি তুলে নিই। অর্থাৎ স্ট্রিপটা নেওয়ার পরে তার উপরে এবং নিচ থেকে বেশ খানিকটা 300-400 মতো এফইবি নেওয়া থাকে, যাতে আমাদের টার্গেটটা কখনোই শর্টফল না। এছাড়া আমরা বিয়ার্ড থেকেও নিই, যদি দেখা যায় যে ডেনসিটি আরও কম, সেক্ষেত্রে আমরা বিয়ার্ড থেকে নিই। তবে এক্ষেত্রে আমরা আজকে বিয়ার্ড থেকে নেব না, তার কারণ ওনার ক্রাউনেও কিছুটা পরে দিতে হতে পারে। যেহেতু ওনার একটা সয়াসিসের হিস্ট্রি রয়েছে, সেই জন্য আমরা এখন মেডিকেল ট্রিটমেন্টের দিকেই যাব। যদি প্রয়োজন হয় তখন আমরা কয়েক বছর বাদে উই মাইট থিঙ্ক অফ ক্রাউনে ট্রান্সপ্লান্টেশন।